বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিয়েছে, যারা রোহিঙ্গা বলে আমাদের আখ্যায়িত করেছে, তাদের আগামী 29 তারিখ উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট খালি তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে না। এই 16টা অঞ্চলে যে কটা বুথ রয়েছে, সিপিএম এর যে কটা হারমাত গায়ের জার্সি পাল্টে বিজেপির জল্লাদ সেজে কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুল ধরে ভোট ভিক্ষা চাইছে, সেই হারমাত গুলোর জামানত বাজেয়াপ্ত করতে হবে, যাতে ভাতারে আর সন্ত্রাস আর অনুন্নয়নের সিপিএম এর কালো অধ্যায় ফিরে না আসে। আমি নিজে আপনাদের সাথে যোগাযোগে থাকবো। যারা পঞ্চায়েত স্তরে কাজ করছে, আমার কার্যালয় প্রতিদিন তাদের সাথে যোগাযোগে আছে। যেখানে যা দরকার পড়বে, রাস্তাঘাট, জল কল, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার লোকসভায় আমি যেভাবে কাজ করেছি, ভাতার বিধানসভাও ব্যতিক্রম হবে না। এবং কিষাণ মান্ডি, এই যে ভাতারের কিষাণ মান্ডি, এখানে সারা বর্ধমান থেকে কৃষক ভাইয়েরা আসে। কিষাণ মান্ডিটা অত্যন্ত জনপ্রিয়। এখানে পাট, ধান, সরষে সব বিক্রি করা হয়। কিষাণ মান্ডিতে নতুন একটি মার্কেটও করা হয়েছে। ভাতারে ও গ্রামে সরকারি আইটিআই কলেজ হয়েছে। ভাতারে ডিভিসি এবং ডিসি খালের উপর সাহেবগঞ্জে 2টি এবং শিলাকোটে 2টি সেতু হয়েছে। 1956 সালে তৈরি হওয়া এই সেতু প্রায় ভেঙে পড়েছিল, নষ্ট হয়ে। জোড়া ফুলে ভোট 2 নম্বর বোতামটা টিপবেন, আর এই 2 নম্বরই সিপিএম গুলোর গালে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, শান্তনুকে আপনারা 40,000-এর বেশি ব্যবধানে জেতান। ভাতারে যেখানে যা দরকার পড়বে, অতন্ত প্রহরীর মতো আমি পাশে থাকবো, হতাশ করবো না, কথা দিয়ে যান। এবং অগ্রগতি যাতে বজায় থাকে। মামাটি মানুষের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ভাতার বিধানসভার মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমাদের সবার প্রার্থী, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, সহকর্মী, দক্ষ সংগঠক, পরীক্ষিত রাজনীতিবিদ ভাই শান্তনু কোনারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করি। শান্তনুর 2,000 শেষ 2 বছরে, আগামী 5 বছরে যত গরিব মানুষ ভাতার বিধানসভা থেকে বাড়ির জন্য আবেদন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, সবার অ্যাকাউন্টে 1,20,000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দেবে আগামী 5 বছরে। কারোর কাছে হাত পাততে হবে না। মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। আমাদের দলের প্রতিজ্ঞা, আগামী 5 বছরে বাংলার যত বাড়ি আছে সব বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে। নরেন্দ্র মোদীর সরকার টাকা দিক আর না দিক, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকবে। আর মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 16টা রাজ্যের গভর্নর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, হাজার হাজার কোটি টাকা, সংবাদ মাধ্যম, তাও হারাতে পারছে না। তাও বলছে যেখানে সমীক্ষা হচ্ছে। ভাবছিলাম, এর আগে আমার ঝাড়গ্রামে সভা ছিল। আমি ঝাড়গ্রাম থেকে ভাতারে যখন আসছিলাম, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ভাতারের কি পরিস্থিতি ছিল সিপিএম এর আমলে। আমি যে মহিলাটির সাথে কথা বলছিলাম বক্তব্য রাখার আগে, আমার এখনো মনে আছে 2010 সালে বনপাস শিক্ষা নিকেতনের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম হারমাতে
রয়েছে। এটি স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম এর হারবাদরা বর্তমান যিনি বিধায়ক আছেন মানগোবিন্দ অধিকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তার মাথায় লেগেছিল, কোনো মতে প্রাণ বাঁচিয়ে তিনি সেদিনকে বেঁচে ফিরেছিলেন। এই হচ্ছে সিপিএম এর ভাতারের ইতিহাস। আজকে আমরা জানি যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সিপিএম এর লোকেরা বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে, কিন্তু ভাতারে সিপিএম এর কর্মী শুধু নয়, যে প্রার্থী হয়েছে তাকেও সিপিএম সাপ্লাই করে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে। এখানের যে অতীত ভয়াবহ সিপিএম এর সন্ত্রাসের দিন মানুষ ভুলে যায়নি। বিজেপিকে কোনো মতে যদি কেউ সমর্থন করেন, তাহলে ভাতারে আবার সেই সিপিএম এর সন্ত্রাসের দিন এবং অনুন্নয়নের দিনগুলো ফিরিয়ে আনা হবে। ভাতারের ভৌগোলিক অবস্থান এমন, একদম বর্ধমানের মাঝামাঝি বলা যেতে পারে। একদিকে আউসগ্রাম হয়ে বীরভূম বর্ধমান শহর, একদিকে মঙ্গলকোট মেমারি, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানুষ পৌঁছাতে পারে। এবং ভৌগোলিক ভাবে দেখতে গেলে বর্ধমান জেলার শস্য ভান্ডার এবং প্রাণ কেন্দ্র এই ভাতার। এখানে শান্তনু কোনারের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন সৌমেন কারপা, কাজের কোনো ইতিহাস নেই। সুযোগ বুঝে 2020 সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে একটা অঞ্চলে আমি অনুরোধ করব, একটা বুথে কেউ যদি বিজেপির প্রার্থীকে সমর্থন করে, তার মানে ভাতারের আবার সেই খুনে রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ,
ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।